আমার নাম রামু। জন্মেছি পশ্চিমবঙ্গের এক ছোট গ্রামে, হিন্দু পরিবারে। আমার ঠাকুরমা আমাকে ছোটবেলায় রামায়ণ, মহাভারতের গল্প শোনাতেন। আমি পূজা করতাম শিব, কালী, লক্ষ্মী, অনেক দেবদেবীর। মনে করতাম আমার ভক্তিতেই ঈশ্বর সন্তুষ্ট হবেন। কিন্তু একদিন আমার মা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন জীবন আর বেশি দিন নেই। আমি সব মন্দিরে দৌড়ালাম, ব্রত রাখলাম, কিন্তু কোনো দেবতা যেন আমাকে শুনলেন না। আমি ভেঙে পড়লাম, রাগে, কষ্টে, হতাশায়। মনে হলো ঈশ্বর কোথায়? একদিন এক বন্ধুর সাথে গেলাম এক খ্রিস্টান উপাসনালয়ে। তারা গান গাচ্ছিল, যিশু তুমিই আমার আলো। মনে হলো এই শান্তির সুর আমি আগে শুনিনি। একজন প্যাস্টর বললেন, যিশু এসেছেন পাপীদের রক্ষা করতে, তিনি আমাদের দুঃখ নিজে বহন করেছেন। এই কথাগুলো আমার মনে গেঁথে গেল। সেই রাতেই আমি বললাম, যিশু, যদি তুমিই সত্যের পথ হও, তবে আমার মাকে ছুঁয়ে দাও। পরদিন মা জেগে উঠলেন। 3 দিন পরে ডাক্তার বললেন এটা অলৌকিক, চিকিৎসার বাইরে কিছু ঘটেছে। আমার চোখে জল চলে এল। আমি বুঝলাম এই যিশু শুধু ধর্ম নন, তিনি জীবন্ত ঈশ্বর। আমি বাইবেল পড়তে শুরু করলাম। যিশুর কথা, তার দয়া, ক্রুশের মৃত্যু, সব আমাকে ভীষণ টানো। আমি আর হিন্দু ধর্মের নিয়মে শান্তি পাইনি, যিশু আমার হৃদয়ে শান্তি দিয়েছেন। আমি খ্রিস্টান হয়ে গেলাম। নতুন জীবন পেলাম, নতুন পরিচয়, ঈশ্বরের সন্তান। শেষ কথা, হ্যাঁ, আমি হিন্দু ছিলাম, কিন্তু আজ আমি খ্রিস্টান, কারণ যিশু নিজে আমাকে খুঁজে পেয়েছেন। তিনি শুধু গির্জার ঈশ্বর নন, তিনি সবার ঈশ্বর। আপনি চাইলে তাকেও খুঁজে নিতে পারেন, শুধু হৃদয় খুলে ডাক দিন, যিশু, আমি তোমার সত্য জানতে চাই। তিনি নিরাশ করবেন না।